হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল নাশকতা স্টার লিমিটেড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সময় সকাল 9টা। আমি যাচ্ছি ইসলামপুরের দিকে, গুলিস্তান ইসলামপুর, পুরান ঢাকায়। তো চলুন, যেতে যেতে অনেক কথা হবে। এখন আছি এমইএস ফ্লাইওভারের উপর। তো সকাল সকাল বেরোইছি ইসলামপুরের উদ্দেশ্যে একমাত্র জ্যামের ভয়ে। তারপরেও দেখুন জ্যাম পড়েই গেল। ঢাকা শহর হচ্ছে ব্যস্ততম শহর, জ্যামের শহরও বলা যেতে পারে। তো বাইকের একটা মজা আছে, তো যত জ্যামই থাকুক এই পাশ দিয়ে সাইড দিয়ে বাইকের একটা জায়গা থাকে যেখান দিয়ে আরামসে আপনি বেরিয়ে যেতে পারবেন, যেটা গাড়ি নিয়ে খুবই প্যারাময়। জ্যামের ভিতরে গাড়ি নিয়ে ঢাকা শহর চলা খুবই কষ্টকর, যেটা বাইক দিয়ে একটু হলেও কম হয়, কারণ বাইক নিয়ে যত জ্যামই থাকুক আপনি সাইড দিয়ে এইভাবে বেরিয়ে যেতে পারেন। কাজের পারপাসে আমার প্রায় সময় গুলিস্তান ইসলামপুরে যেতে হয়। তো এই রাস্তাটা আমার খুবই পরিচিত একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমি প্রায় সময় যাতায়াত করি। তো আমি জানি কোন কোন জায়গায় সবসময় জ্যাম পাওয়া যায়। এখন আপনি যে কোনো টাইমে আসুন, ঢাকার এই রাস্তাটা সবচেয়ে ব্যস্ততম রাস্তা। তো এখানে সবসময় প্রায় সিগনালে বলেন যে কোনো কারণে জ্যাম সবসময় পাওয়া যায়, শুধুমাত্র রাতে বাদে। রাতের ঢাকা সম্পূর্ণই আলাদা, রাতে রাস্তা একদমই ফ্রি থাকে। তো এখন আছে আমি বনানী ক্রসিং করতেছি, বনানী সিগন্যাল। তো এই জায়গাটা আগে খুবই জ্যাম করতো, তো এখন এই টার্নের মোড়টা ক্যান্সেল করে দেওয়ার কারণে, বন্ধ করে দেওয়ার কারণে এখন এই জায়গাটায় জ্যাম পড়ে না বেশি একটা। এই জায়গাটায় ফ্রিলি যাওয়া যায়। ব্যস্ততার কারণে অনেক দিন যাবত মোটো ব্লগিং করা হয় না, তো আজ অনেক দিন পর আবার স্টার্ট করলাম মোটো ব্লগিং। তো এখন থেকে চেষ্টা করব আমি প্রায় রেগুলার ভিডিও আপলোড করার জন্য। আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এন্টারটেইন করার। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তো দীর্ঘ 5 বছর পর আবার বাংলাদেশের রাস্তায় বাইক রাইড করতেছি। তো আগের ঢাকা আর এখনের ঢাকায় অনেক পার্থক্য আসছে। আগে এত ফ্লাইওভার ছিল না, অনেক জ্যাম পাওয়া যেত। তো এখন আগের তুলনায় জ্যাম তুলনামূলক একটু কম, তাও জ্যাম পাওয়া যায়, জ্যাম তাও আছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। 5 বছরে ঢাকা শহর অনেক পরিবর্তন হয়েছে, যেটা খুবই লক্ষণীয়। নোয়াখালী ফ্লাইওভারটা যেহেতু খালি পাওয়া গেছে, চলুন একটু পাওয়ার বুস্ট করে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আমি সচরাচর বেশি স্পিডিং বাইক রাইড করি না, আমি নর্মাল স্পিডে বাইক রাইড করতে পছন্দ করি। তো ঢাকা শহরে মাঝে মাঝে ফাঁকা পেলে সেফলি আমি স্পিডিং করে ওই রাস্তাটুকু কমিয়ে ফেলার চেষ্টা করি, কারণ ঢাকা শহরের যে জ্যামের ভিতরে ফাঁক দিয়ে যদি আমি একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি তাহলে রাস্তা অনেকটা কমে যায়। কারণ জ্যামের ভিতর ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা খুবই বিরক্তকর একটা কাজ। এমনিতেই বাইকে প্রচণ্ড গরম, রোদ, ধুলাবালি অসহ্যকর, জ্যাম খুবই অসহ্যকর। জ্যামের ভিতরে বসে থাকা যে কি একটা প্যারা, যে জ্যামে অনেকক্ষণ বসে থাকে সেই বুঝতে পারবে। দীর্ঘ 1 ঘন্টা জ্যামে অল্প অল্প করে আগিয়ে এই পর্যন্ত আসলাম। বিজেশ্বরের সিগন্যাল থেকে জ্যাম শুরু হয়েছে, ফার্মগেট, কারণ বাজার, সব অল্প অল্প করে চালিয়ে আসলাম। তো এখন রোডটা একটু ফাঁকা পাওয়া গেছে, এখন আমরা ঢুকে যাব শেরাটন হোটেলের বাম পাশের রাস্তা দিয়ে, শাহবাগের আগে। তো এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটার ভিউটা খুবই সুন্দর আসে। রমনা পার্ক এসে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটার ভিউটা খুবই সুন্দর আসে। এই রাস্তাটা আমার কাছে খুব পছন্দের। এই রাস্তাটার ভিতরে জ্যাম সচরাচর পড়ে না, এই রাস্তাটা ফ্রিলি যাওয়া যায়। এই রাস্তাটা আমার কাছে খুবই পছন্দের, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এইখান থেকে শুরু, আমি এই রাস্তাটার কথা এতক্ষণ বলতেছিলাম। এই রাস্তাটার ডান পাশে আপনার রমনা পার্ক এবং বামে বিভিন্ন সরকারি কোয়ার্টার ভবন আছে। তো এই রাস্তাটা গাছপালা খুবই মনোমুগ্ধকর একটা রাস্তা, আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তাটার ভিউটা অনেক জোস আসে ক্যামেরায়।
তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, তো ভিডিও এডিট সব কিছু মিলিয়ে কনফিউশনে আছি, আপনাদের কাছে কেমন লাগবে। তো আমার ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমাকে বলবেন আপনারা কী টাইপের ভিডিও চান, কেমন ভিডিও চান এবং আমার কোন জায়গায় ভুল হচ্ছে না হচ্ছে সব অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবেন। আমি চেষ্টা করব সব কিছু ঠিক করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার। এই রাস্তায় এত অটো কেন ভাই? একে তো ঢাকা শহরে জ্যামের যন্ত্রণা, তার উপরে নতুন শুরু হয়েছে অটো যন্ত্রণা, দেখেন কীভাবে সামনে চলে আসে। তো অটোর কারণে খুব সাবধানে বাইক চালাতে হচ্ছে, কারণ আমার বাইক R15 কিটওয়ালা বাইক, কিটে একটু ঘষা লাগলেই তো আমার অনেক টাকা জরিমানা। তো অনেক সাবধানে বাইক চালাতে হচ্ছে অটোর কারণে। এই জ্যাম আর অটো সব মিলে খুবই প্যারার ভিতরে আছি ভাই। কিছুক্ষণের মধ্যেই এখন বংশাল রোডে ঢুকে যাব। তো আর বেশিক্ষণ লাগবে না, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইসলামপুর প্রবেশ করব। এখন আছি গুলিস্তান, এইটাই হচ্ছে বংশালের রোড, এদিক দিয়ে সোজাই একদম বংশাল চলে যাওয়া যায়। তো বংশাল দিয়ে সোজা গিয়ে একদম বংশাল রোড হয়ে সোজা হয়ে তারপর তাঁতীবাজার রোডে ঢুকবো। তো এই হচ্ছে তাঁতীবাজার রোড। এখন তাঁতীবাজার রোডে আছি, এদিক দিয়ে সোজা যে অল্প কিছুক্ষণ আগালেই ইসলামপুর রোড। তো প্রচণ্ড গরমের কারণে হেলমেট খুলে ঝুলে রাখছি রোডের ভিতরে, যেহেতু মেন রোড ছেড়ে যখন ভিতরে চলে আসছি তাই সমস্যা নাই, এই জন্য হেলমেটটা খুলে রাখছি, একটু বাতাস নিচ্ছি। খুবই গরমে অসহ্য হয়ে গেছি। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট ও একটি শেয়ার দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।